নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। নিরামিষ পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। আর পটলের দুই দিকটায় কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর খোসাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপর পটলের বীজগুলোকে একটা চামচে করে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা রেডি হয়ে গেল। দেখুন, এই রকমভাবে সব পটলগুলো আমি রেডি করে নেব। আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সব পটলের বীজগুলো আমি বের করে নিয়েছি। দেখুন, এবার এটা আমি সরিয়ে নিলাম। আর পটলের বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না। আমি পুর বানানোর জন্য এই বীজগুলো নিয়ে নেব। আর এইখানে দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। এবার খোসা ছাড়িয়ে আলুগুলো একটু হাতে করে ম্যাশ করে দিতে হবে, কিংবা আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারেন। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। এবার তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই এবার পটলগুলো প্রথমে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে এবার পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিতে হবে। তারপর ওই কড়াইতেই আবারও সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পটলের বীজগুলো। পটলের বীজগুলো একটু ভেজে নিতে হবে। পটলের বীজগুলো ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার কিছু মশলা অ্যাড করে দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, আর শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এবার সব উপকরণগুলো
ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে। 1-1.5 মিনিট আমি ভেজে নিয়েছি। পুরটা একদম রেডি। একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। এবার পটলের মধ্যে পুর ভরে দিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেল। এবার আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি বাকি পটলগুলো বানিয়ে নেব। সব পটলগুলো বানিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা বানিয়ে নিতে হবে, সেই জন্য কিছু মশলা বেটে নিতে হবে। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চার মগজ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি, আর কয়েক টুকরো আদা, আর ঝালের জন্য দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। বাটা হয়ে গেছে। দেখুন একদম মিহিভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি, আর বেটে রাখা মশলা। মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি মতো জল ইউজ করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর জলটা ফুটে আসলেই পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দিলাম।
তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দেখে নিতে হবে মশলার সঙ্গে পটলগুলো ঠিকমতো কুক হয়েছে কিনা। সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি পরিবেশন করে নেব। এটা রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।